আসসালামু আলাইকুম। নিসান এক্সটেল হাইব্রিড মডেল ইয়ার 18 এই গাড়িটা রানিং কন্ডিশনে মিরপুর 11:30 হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ফাইনালি কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে, আমরা গাড়িটা গিয়ে রিসিভ করি এবং গাড়িটা ডায়াগনোসিস করে গাড়িটাতে কিছু সমস্যা পেয়েছি এবং গাড়িটা যে সিমটমটা, গাড়িটা স্টার্ট হচ্ছে না এবং মাঝে মধ্যে গাড়িটা কি নট ডিটেক্ট দেখাচ্ছে এবং মাঝে মধ্যে গাড়িটা সার্ভিস সুইচ অন হচ্ছে না। তো আপনারা জানেন আমাদের এম ক্যাপিটাল অটো সলিউশনে আমরা হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের কাজ করে থাকি এবং আমাদের কাছে হাইব্রিডের স্পেয়ার পার্টসও পাওয়া যায়। ব্রেক বুস্টার, এবিএস মডিউল এবং রিকন্ডিশন ব্রেন নিউ গিয়ারবক্স অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যায়। আমরা সব ধরনের মডেলের হাইব্রিডের কাজ করে থাকি, নন হাইব্রিডের কাজ করে থাকি এবং আমি নিজেও লং টাইম নিসান প্যাসিফিক মোটরসের সার্ভিস টেকনিশিয়ান ছিলাম, পাশাপাশি অটোমোবাইলসের ট্রেনিংও করেছি। আপনাদের হাইব্রিড নন হাইব্রিড নিয়ে যে কোনো ধরনের সমস্যা আমাদের এম ক্যাপিটাল অটো সলিউশনে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়ার্কশপ হচ্ছে বসুন্ধরা এভার কেয়ার হসপিটালের অপোজিটেই ডালিবাড়ি কমিশনার গলি। আপনারা দেখেন হঠাৎ করে কি নট ডিটেক্ট দেখাচ্ছে, হঠাৎ করে স্টার্ট হচ্ছে না, মাঝে মধ্যে ইগনিশন সুইচ অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে। গাড়িটা মূলত কাস্টমার বাসা থেকে ড্রাইভ করে নিয়ে আসতেছিল, হঠাৎ করে রাস্তায় রানিং কন্ডিশনে মিরপুর 11তেই বন্ধ হয়ে যায় গাড়িটা। তো আপনাদের আসলে অনেক সময় এই ধরনের সমস্যা হলে কাস্টমার অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কি করবে বা কোথায় যাবে, কাকে ফোন দিবে। তো আসলে আমরা কাস্টমারের এই ধরনের চিন্তা ভাবনা করেই আমরা আউটসাইড সার্ভিসের ব্যবস্থা রেখেছি। তো গাড়ি বাসায় হোক অথবা রাস্তায় হোক, যে কোনো জায়গায় হোক না কেন আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি। তো আমরা ফাইনালি এই গাড়িটা স্টার্ট করেছি। আমরা স্টার্ট করে গাড়িটা ওখানেই স্টার্ট করে কাস্টমারকে আমরা হ্যান্ডওভার করেছি। তো আপনাদের এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।